আপনি কিভাবে জানলেন কথা বলছেন? অফকোর্স আমি কথা বলতে জানি। না, আপনি জানেন না। যদি জানতেন তাহলে একজন মেয়ে যখন প্রেমে কষ্টে দুঃখে কান্না করে তখন সেটাকে নয় বলতেন না। ও মাই গড, কত দুঃখ আপনার! কিসের দুঃখ? হ্যাঁ, আপনার কি কোনো প্যারেন্টস মারা গেছে? আপনি কোনো আত্মীয় স্বজন অ্যাক্সিডেন্ট করছে, নাকি আপনি শেয়ার মার্কেটে অনেক বড় লস খাইছে? কোনোটাই তো না। আপনি কেন কাঁদতেন জানি না, প্রেমে ছাকা খেয়ে কাঁদতেছে। তারপরে আপনি আড়ি পেতে আমাদের কথা শুনছিলেন। আরই পাচ্ছে হবে কেন? যেভাবে চিল্লায় চিল্লায় কান্নাকাটি করতেছেন, এই রেস্টুরেন্টে সবাই জেনে গেছে আপনি ছাকা খাইছে। আবার প্রেমের মতো একটা ফালতু বিষয় নেই। প্রেমের মতো পবিত্র একটা বিষয়, এটাকে আপনার ফালতু মনে হয়? অবশ্যই, শুধু ফালতু না, ফুতু মনে হয়। আপনি কিভাবে বুঝবেন? আপনি তো প্রেমের মানেই বুঝেন না। নির্বোধ, আবার আসছেন নিজের ভাবনা জাস্টিফাই করতে। নির্বোধ একটা আপনি। ও মাই গড, আমি নির্বোধ আর আপনি সবকিছু বুঝেন? হ্যাঁ, ঠিক আছে, আমাকে বুঝান। কিন্তু আমি বুঝি না, আমাকে বুঝান প্রেম কি জিনিস। আমি আপনাকে ঠিকই বুঝাইতে পারবো প্রেম ডাজন্ট এক্সিস্ট। তাহলে লাগেন চ্যালেঞ্জ, বুঝান। পারবেন? সেটা তো পারবেন না। পারবো। আপনাকে আমি 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে আপনি আমাকে বুঝাবেন প্রেম কি জিনিস, আর আমি আপনাকে বুঝাই দিব যে পৃথিবীতে প্রেম বলতে কিছু নাই। ওকে, সো হিয়ার ইজ মাই কার্ড। যদি চ্যালেঞ্জ আসলেই কন্টিনিউ করতে চান, গিভ মি আ কল। ঠিক আছে? অনেক লেট করে ফেলছেন। সরি, এখন একটু ঝামেলা করেছি। এখানে রাখুন কেন? এখানে কেন দেখেছি সেটা ভেতরে আসলেই বুঝতে পারবেন। চলেন। আচ্ছা, সবগুলো পড়তে হবে? হ্যাঁ, অসম্ভব। সম্ভব বললে তো হবে না। আপনি চ্যালেঞ্জ নিয়েছেন, আপনাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। দেখেন, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে 7 দিন। এই সবগুলো বই শেষ করতে আমরা মিনিমাম 7 বছর লাগে। অন্য কোনো বই থাকলে সেটা বলে। এক কাজ করা যায়, এই সবগুলো বই মোটামুটি আমার পড়া। ভেবে বুঝিয়ে বলি, আপনি শুধু একটু কষ্ট করে শুনবেন। এখানে বসে শুনতে পারবো না, আমরা লাইব্রেরি থেকে রওনা হতে হবে। ওকে? সামনে একটা পার্ক আছে, ওখানে বসে গল্পগুলো শুনবো। আপনি কি বাইকে চড়তে ভয় পাচ্ছেন? ভয় পাবো কেন? ভালোবাসা বিশ্বাস করি না তার মানে এই না যে আমি মেয়েদেরকে অসম্মান। আমি মেয়েদের অনেক রেসপেক্ট করি। আমিও খাওয়া এত টেনশন। সামি, তুমি এখানে? উনি হচ্ছে মীরা। আর মীরা পরিচয় করে দিল না? তুমি হচ্ছে জয়। জয় সামির আহমেদ। তুই ফটোগ্রাফার? আরো তো একটা পরিচয় আছে। কি বলো? এরা তোর কে হয়? তুমি হয় তুমি এখানে কি করছো? প্রিয়া, তুই এদেরকে কেন চিনবো না? ও তোমার বয়ফ্রেন্ড কি? ও তোমার গার্লফ্রেন্ড? মিস, আমি তোমার বয়ফ্রেন্ড। ঘটনাটা কি বলো তো? কে কার গার্লফ্রেন্ড, কে কার বয়ফ্রেন্ড? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি চিট না, চিট তুমি। তার মানে জয়, তুমি আমাকে চিট করছো? বুঝতে চেষ্টা করো। কি বুঝবো আমি? তুমি কে? তুমি কে? তুমি কে? আমি ওর গার্লফ্রেন্ড। আমি ওর গার্লফ্রেন্ড, ও আমার বয়ফ্রেন্ড। আরে আমি কি করছি? আরে একজন আরেকজনকে চিট করছে, আপনি হাসছেন। আসবো না। আজিবেল, আমি আসবো না তো কি করবো? আমি যেটা প্রুফ করতে চেয়েছি সেটা কি প্রুফ করতে পেরেছি? না, আসলে একটা সাইকোপ্যাথ। সাইকোপ্যাথ কি সেটা আপনি নিজে জানেন। চ্যালেঞ্জে হেরে গেছে সেটা মেনে নেন, তাহলে তাই। একটা পার্টিকুলার ইনসিডেন্ট না কোনো কিছু প্রমাণ করে না। এদের মধ্যে কোনো সত্যিকারের প্রেম ভালোবাসা কিছুই ছিল না। সত্যিকারের প্রেম কি জিনিস সেটা আমি আপনাকে কালকে প্রমাণ করে দেখাবো। ঠিক আছে, আমিও দেখতে চাই সত্যিকারের প্রেম কি জিনিস, রিয়েল লাইফ। স্ট্রেস দিয়ে দিব। চলে এসে আপনি চলে এসেছেন, তোরে আসুন। আসুন। এ বলে সামির আমার বন্ধু। Hey, Sami, young man. বসো 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 বসো। তুমি কি করো বাবা? করো। তুমি তানিয়া আহমেদের ছেলে? তুমি আমাদের বাড়িতে এসছো? হ্যাঁ, এটা তো বিরাট সৌভাগ্যের ব্যাপার। এ তন্ডির মা, মেহমান এসছে, খাবার দাবারের ব্যবস্থা করো, মেহমানদারি করো। আরে কি বলে? এখনই বেরোবো। না, আজকে কোথাও যাচ্ছি না। আজকে আপনি আমাদের বাসার মেহমান। হ্যাঁ। মা, তুমি টেবিলে খাবার দাও তো। আপনি লাঞ্চ করে তারপরে বের হবেন। হ্যাঁ হ্যাঁ, বসো বসো, কথা বলো। দেখি চলো, আমিও যাচ্ছি, আমি আসো 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 আসো। আপনি তো জানেন আমি কতটা ব্যস্ত থাকি। শুধুমাত্র আপনার সঙ্গে চ্যালেঞ্জ লিখেছি দেখে এখানে আসবো। জানি, আর এটাও জানি যে আজকে চ্যালেঞ্জের লাস্ট ডে। কি আর মেনে নিচ্ছি না। আমি আজকে আপনাকে দেখাবো যে সত্যিকারের ভালোবাসা কি জিনিস। এই যে এদের দুজনকে দেখলেন, এরা হচ্ছে সত্যিকারের প্রেম। আর এরা তো আপনার বাবা মা। হ্যাঁ, আমার বাবা মা অনেক ঝড়ঝাপটা, অনেক সংগ্রাম করে এই পর্যন্ত এসেছেন। কিন্তু দেখেন, কেউ কিন্তু কাউকে ছেড়ে যায়নি। আজ 30 বছর হলো সংসার করছেন, কিন্তু কোনোদিন ঝগড়া হয়নি, মনোমালিন্য হয়নি, কেউ কাউকে চিট করেনি। এটাকেই বলে সত্যিকারের প্রেম। 30 বছরের সংসার, অথচ কোনোদিন ঝগড়া করেনি, মনোমালিন্য হয়নি, এটা কিভাবে সম্ভব? আর
আর এটা দেখানোর জন্যই আজকে আপনাকে এখানে এনেছি। আরে আরে কি করছো? আমাকে কেন দিচ্ছ? মেহমানকে দাও, আমি তো আমারটা নিজে নিয়ে নিতে পারি। তুমি দেখো তো নিতে পারো, তা তো আমি জানি। শোনো শোনো, তোমার আন্টির এই এক সমস্যা, কেউ যদি না খেতে চায় তাকে জোর করে ঠেসে ঠুসে খাও। আর টনি তো যা দেই তাই খায়, লক্ষ্মী মেয়ে। তো তোমাকে ভয় পেয়ে খাই মা। একদম। তুমি সামিরের সাথে এসেছো? ওকে স্লো পয়জনিং করে মেরে ফেলবে, ও তো সাইকোপ্যাথ। তুমি বাঁচতে চাও, এখান থেকে পালাও, যাও যাও। ওখানে বলছি বাইরে কারোর সাথে কথা বলবো না। আমার মার কথা শুনে ভয় পেয়েছে। কি হয়েছে? মানে একরকম স্কিজোফ্রেনিয়া, ওষুধ খেলে ভালো থাকে, ওষুধ না খেলে ভুলে যায়। উনি সবাইকে সন্দেহ করতে শুরু করে, সেভাবে আমি নাকি তাকে স্লো পয়জনিং করে মেরে ফেলেছি। এটা কি কখনো ঠিক হবে না? হবে। আপনি যেভাবে আপনার বাসায় আপনার বাবা আমার প্রেম দেখাতে নিয়ে গিয়েছিলেন, আমি আমার বাসায় নিয়ে আসলাম আমার বাসার ট্র্যাজেডি দেখে। এটা হচ্ছে কি প্রেম ঘটিত ট্র্যাজেডি। কি হয়েছে আমাকে খুলে বলুন প্লিজ। আপনার বাবা আমার মতোই আমার বাবা মা অবশ্যই প্রেমে পড়েছে, এবং প্রেমের 4-5 বছর পর একটা সময় আমার মা প্রেগনেন্ট হয়ে যায়। তখন মা বাবাকে চাপ দেয়, বাবা মার কথা মেনে নিতে না পেরে একটা পয়েন্টে দেশ ছেড়ে পালিয়েছে, আর এলাকায় তার নাম বদনাম হতে শুরু করে। আমার মার সাথে প্রেম করার সময় আমার বাবার আরেকটা অ্যাফেয়ার চলছে। মা প্রেগনেন্ট হয়ে যাওয়াতে সে তার আরেক প্রেমিকাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। এবার বুঝছেন, আপনার কাছে যে প্রেমটা স্বর্গীয়, সেই প্রেমটা আমার কাছে পাপ, সেই প্রেমটা আমার কাছে একটা অপরাধ। যেমন আপনি, আমি জানি আপনার মধ্যেও সুন্দর একটা মন আছে, প্রেম আছে, কিন্তু আপনি যুক্তির আড়ালে সেটা লুকিয়ে রাখেন। ভালোবাসলে ভালোবাসার মানুষের মনের কথা বোঝা যায়। আমি জানি আমার জন্য আপনার হৃদয়ে প্রেম আছে, আমি আপনাকে অনেক পছন্দ করি, আমি আপনাকে ভালোবাসি। মাথা খারাপ হয়ে গেছে? মানে এতদিন ধরে আপনাকে আমি যেটা বুঝাতে চাচ্ছি, যে প্রেম ভালোবাসা এক্সিস্ট করে না, সেই প্রেমে আপনি আমার পড়ে গেছে। আমার যে ফিলিংস, এটা একদম ট্রু। প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন।